হাজির হয়ে যায়। আমি ফেরেশতাকে বললাম, হে ফেরেশতা, আমার কাছে এই মানুষটা বাগদাদ থেকে প্রতিদিন 400 বার করে কালিমা শরীফ দরুদ শরীফ পৌঁছে দিতেন, আজ কেন পৌঁছাননি? আমাকে ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মানুষটা আপনার কাছে আসছিল, কিন্তু পথে ইন্তেকাল হয়ে গিয়েছে আর তার মুখটাকে আল্লাহ পাক খিঞ্চির আকৃতিতে পরিণত করেছে। কথা বলার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে সোনার মদিনা মুনাওয়ারা থেকে এসে হাজির হয়ে গেছি। নবীর প্রতি মহব্বত রাখুন, রাসূলের প্রতি ভালোবাসা রাখুন। যুবক বলেন, ওয়াল্লামা সিবলি নোমানি হুজুর তিনার কিতাবের মধ্যে লিখলেন, যুবকটা জানিয়েছিল, হুজুর আমি এমন সময় চিন্তায় পড়ে গেলাম, টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম, তাহলে আমার আব্বা জানের জানাজার নামাজটা কিভাবে হবে? আমার আব্বা জানের মুখটা তো আল্লাহ নূরের মতো জ্যোতিময় করে দিয়েছেন, এবারে আমার আব্বা জানের জানাজার নামাজটা কিভাবে হবে? এই টেনশনের মধ্যে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। হুজুর আপনি শুনে রেখে দেন, বেশ কিছুক্ষণ পরে আমি দেখতে পাই ওই বাগদাদের গ্রাম থেকে মানুষ কাতারে 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 আসতে শুরু করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কি করে খবর পেলেন আমার আব্বা জানের ইন্তেকাল হয়ে গিয়েছে, আমার আব্বা জানের জানাজা হবে? কি করে আপনারা খবর পেলেন? প্রতিটা মানুষ একটাই কথা বলে দিয়েছিলেন, এই যুবক শুনে কেনাও, আসমান থেকে একটা ঝুলন্ত আওয়াজ আসতে শুরু করে দিয়েছে, গায়েবী আওয়াজ শুরু হয়ে গেছে। হে বাগদাদের মানুষেরা, শুনে কেনাও, তোমরা যদি তোমাদের গুনাহগুলোকে ঝরিয়ে ফেলতে চাও, তোমাদের গুনাহগুলোকে যদি তোমরা মার্জন করে ফেলতে চাও, তোমরা চলে যাও, তোমাদের গ্রামে মসজিদের মধ্যে একটা লাশ রাখা আছে, ওই লাশের জানাজায় তোমরা হাজির হয়ে যাও। তোমরা যদি লাশের জানাজায় হাজির হয়ে যাও, আমার আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে পাতা ঝরা রূপে ছড়িয়ে ফেলে দেবে। আল্লাহ পাক কি নবীর প্রতি কি মহব্বত, কি ভালোবাসা, রাসূলকে মহব্বত করেন, ভালোবাসে। একদল বিয়াদব বলে থাকে নবী আমাদের মতোই মানুষ। নবী নিজে বলেছে, আল্লাহ নবী নিজেও জানিয়েছে, আনা বাসারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তারপরেই তো নবী বলছে আমার নিকটে আল্লাহ পাকের ওহী নাযিল হয়। চলো বলবেন না, বিয়াদবরা কেউ বলতেই পারে, যে নবীর জন্য দাঁড়ানোর দরকার নাই, নবীর সামনে দাঁড়ানো মানে বেদাত, বলতেই পারে। ওই বিয়াদবকে জিজ্ঞাসা করবেন, বিয়াদব তুমি কি মক্কা শরীফে গিয়েছিলে? বলবে হ্যাঁ। যদি বলে হ্যাঁ, তাহলে শুনবেন যে রসুলের মাজারে হাজী সাহেবরা যদি কেউ থাকে তাহলে ভালো বুঝতে পারবে। রসুলের মাজারের দিকে যখন ওইটা বেরোতে হয়, তখন নবীর মাজারের ওই সামনেটা একটা গোল করে কাটা আছে, দেখেছেন? যদি কেউ হাজী সাহেব থাকে জানবে, গোল করে কাটা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা লেখা আছে। তার পাশে লেখা আছে হযরতে আবু বকর সিদ্দিক, তার পাশে লেখা আছে হযরতে ওমর ফারুক। জোরে বলবেন না। আর ওই বিয়াদবকে জিজ্ঞাসা করবেন, তুমি যাওয়ার সময় বসে বসে সালাম দিছিলে না দাঁড়িয়ে দাঁড়িয়ে? জোরে বলবেন না। গেলে দাঁড়িয়ে সালাম দিতে হয়, এইখানে দাঁড়িয়ে দিলি ব্যথা। কথা বুঝতে পারছেন? কেউ কেউ বলে থাকে, এগুলো কেউ বলে থাকে, হয়তো আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, আছে না? আমার কাছে খবর আছে, এগুলো বলে থাকে কেউ কেউ। ও বুঝবে কি করে? ও বোঝার ক্ষমতা নেই। ও বলবে যে নবী আর কোন জায়গা খুঁজে পেল না, ফুরফায়ে দাও। আরে তারা বুঝবে কি করে? এই সব আলাদা ব্যাপার আছে। হ্যাঁ, তুমি ভালো করে বুঝতে পারবে কোন ইটটা কাটলে এই জায়গাটায় ভালো বসানো যাবে। কথা বুঝতে পারছেন না? রাজমিস্ত্রি কাজ কি? এই রাজমিস্ত্রি কি আর বলতে পারবে সোনার দাম কত টাকা চলছে? কামার বলতে পারবে না, কুমোর বলতে পারবে, স্বর্ণকারী তো বলতে পারবে, ঠিক না? স্বর্ণকারী বলতে পারবে, এই কামার জানে না, কুমোর জানে না, ঠিক না? বুঝতে পারবে আমার যুবক ভাইয়েরা, বুঝতে পারছে। হ্যাঁ, মোবাইল মিস্ত্রি ভালো বুঝতে পারবে কথা হচ্ছে না কেন, মাইকটা মনে হয় খারাপ হয়ে গেছে, বুঝতে পারবে।
মোবাইল মিস্ত্রি, রাজমিস্ত্রি এখন সব বেরিয়েছে, কথা বুঝতে পারছেন? সব তেড়ে মেরে বেরিয়েছে, খালি বলে দাও বেদা। এই রোজার মাস আসবে সব বেদা, তারা খাতা কলম নিয়ে বসবে আর ইউটিউবে আসবে খালি বেদাত বেদাত বেদাত। জানাজার পরে হাত তোলা এটাও বেদাত, কথা বুঝতে পারছেন? এই আস্তে ভাইয়া মাদ্রাসা বোঝার চেষ্টা করে। কেউ কেউ বলে নবীর পেচ্ছাপ আমাদেরও পেচ্ছাপ, আস্তাগফিরুল্লাহ। কেউ বলে নবীর পায়খানা আমাদেরও পায়খানা, লা হাওলা ওয়ালা কুওয়াতা। নবীর পেচ্ছাপ ছিল পেচ্ছাপ মোবারক আর পায়খানা ছিল পায়খানা মোবারক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূল একবার পেচ্ছাপ করেছেন মাটির পাত্রেতে, মাটির পাত্রে পেচ্ছাপ করে রাখার পরে পরের দিনে দাসী এসে বুঝতে না পেরে মাটির পাত্রের ভেতর থেকে মুস্কে আম্বারে খুশবু হচ্ছে শরবত মনে করে খেয়ে ফেলেছে। জোরে বলবেন না, আর জোরে বলেন না। আল্লাহ নবী আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, রে দাসী তুমি বলো বলো বলো, এই মাটির পাত্রের ভেতরে যে আমার পেচ্ছাপ রাখা ছিল সেটা তুমি কোথায় রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর ওটা মাটির পাত্রের ভিতরে পেচ্ছাপ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বুঝতে পারিনি, মুস্কে আম্বারে খুশবু ছিল শরবত মনে করে খেয়ে ফেলেছি। আল্লাহ নবী আল্লাহ রাসূল হে জানিয়ে দিলেন, হে দাসী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী আমি রাসূল বলে দিচ্ছি, আমার আল্লাহ পাক তোমার জীবনে কোনোদিন পেটের কোনো বিমার দেবেন না, আর আমার আল্লাহ তোমার পেটটাকে জাহান্নামের আগুনকে খাওয়া হারাম করে দিয়েছে। আর জোরে বলে আমার পেছনের ভাইরা একটু বলেন রাসূলের সুবহানাল্লাহি বিহামদিহি। ও ভাই জানেন না, জওয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও আমার নবী পাকের উম্মতেরা, ও আমার রাসূল পাকের দিওয়ানারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা, মাদ্রাসা জলসা এসেছেন, মাদ্রাসায় জলসা এসে কি বুঝলেন? শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ইলম শিক্ষা করতে হবে গো, ইলম শিক্ষা করতে হবে। মায়ের কোল থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত সবসময় শিক্ষা লাগবে আপনার। শিক্ষা ছাড়া কোনো কিছু জিনিস না, আর পড়তে তো আপনাকে হবে, মরার সময় পর্যন্ত পড়তে হবে। বলি ভাইয়া মরার সময়তেও পড়বে? হ্যাঁ মরার সময়তেও পড়তে হবে, সে সময়তেও কলমা শরীফ পড়তে হবে। জোরে বলবেন না। ভাই আমার দোস্ত আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। নরনারীর জন্য রব্বুল আলামিন আল্লাহ পাক নরনারীর জন্য ইলম শিক্ষা করা বিশ্ব নবী হাদিসের মধ্যে জানিয়ে দিলেন ফরজ 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 বলে দিয়েছেন। প্রয়োজনে যদি যেতে হয় চীন দেশে যাওয়ার কথা রাসূল বলে দিয়েছেন। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, খেয়াল করবেন, লক্ষ্য করবেন। তাফসীরে আজিজের মধ্যে কি দেখতে পাওয়া যায়? তাফসীরে আজিজের মধ্যে দেখতে পাওয়া যায় আপনি যদি আপনার ছেলেকে মাদ্রাসার মধ্যে দিয়ে দেন বাবা, আল্লাহর কোরআন শিক্ষা করার জন্য দিয়ে দেন, ইবলিস শয়তান হাত ধুয়ে পা ধুয়ে বসে যায়। কে বসে যায়? ইবলিস শয়তান। কারণ আপনার ছেলেকে মাদ্রাসা থেকে যে কোনো প্রকারে বার করতে হবে। কথা বুঝতে পারছেন? কেন বলেন তো? আপনাদের ছেলেরাই গ্রামে মক্তব হয় নাকি, পড়ানো হয় নাকি মক্তব? হ্যাঁ কথা বলেন কেন আমার সাথে? মক্তব আছে, পড়ানো হয় একটাই, আলহামদুলিল্লাহ। আমার গ্রামেও আমি মক্তব খুলেছি, গ্রামের বাচ্চারাও আসো পড়ুক। হাফেজ সাহেবকে বলেছি গ্রামের বাচ্চাদেরকে পড়াবে, মক্তব হিসাবে এদেরকে পড়াবে। কারণ একটু ইলম অর্জন করুক, শিক্ষা অর্জন করুক, একটু আল্লাহর কোরআনের শিক্ষা লিখ, নামাজ পড়া, ইসলামের হুকুমগুলো অন্তত বিধানগুলো জানুক। কিন্তু ইবলিস শয়তান হাত ধুয়ে পা ধুয়ে বসে যায়। কারণ আপনাকে একাকে গুমরার পথে নিয়ে গেলে শেষ করলে আপনাকে একাকে, আর একটা মাদ্রাসার সন্তানকে শেষ করা মানে হাজার হাজার মানুষকে একসাথে শেষ করা হবে। তাফসীরে আজিজির কথা লেখা আছে, কথা বুঝলেন? তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে বাইজাবি, তাফসীরে জালালাইন, তাফসীরে আজিজি এরকম একটা তাফসীর লেখা, তাফসীরে কিতাব। এই তাফসীরে আজিজির মধ্যে লেখা আছে পৃথিবীর কারো শক্তি নাই কাটার মতো। ভাই মাদ্রাসা আমার শুনেন, ইবলিস শয়তান কে ছিল জানেন? হ্যাঁ একটু কথা বলেন না গো। আমার উপর রাগ হচ্ছে নাকি কিছু আপনাদের? রাগ হচ্ছে না তো? ইবলিস শয়তান ছিল মুআল্লিমুল মালাকুল আজিজ, ও ফারিস্তাদের সর্দার ছিল, তাই তো নাকি? জান্নাতে ছিল, কিন্তু আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিল। কেন? হযরতে আদম আলাইহিস সালামকে সিজদার কথা আল্লাহ বলেছিল, কিন্তু ইবলিস শয়তান বলেছে আমি করব না। আল্লাহ বললেন আমার অর্ডার, ইবলিস শয়তান বলে মানতে পারলাম না।
কারণ ও হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। আগুনকে পুড়িয়ে ছারকার করে, এই আগুন পুড়িয়ে ছারকার করে দেয় মাটিকে। তাহলে মাটির থেকে আগুনের ক্ষমতা বেশি, তা আমি ওর থেকে বড়, আমি কেন সিজদা করব? আল্লাহ বলে আমার অর্ডার, বলে মানতে পারলাম না। আল্লাহ বলে ফখরুজ বেরিয়ে যা। অহংকার ইসলামে কথা বলেন। এই মাদ্রাসার মানুষ, এলাকার মানুষ, আপনারা কি একটু মানে একটু বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ মাদ্রাসা আমার অহংকার ইসলামে কি? অহংকার হলো ইসলামে হারাম। ইসলামে কি বলে? হারাম। এই জন্যই তো আল্লাহ বলেন বেরিয়ে যা আমার দরবার থেকে, ফখরুজ বেরিয়ে যা আমার দরবার থেকে। আল্লাহকে ইবলিস হয়তো বলে আল্লাহ বেরিয়ে যেতে রাজি আছি, তবে এতদিন ধরে যে গোলামি করলাম কিছু পাবো না, কিছু পাবো না। আল্লাহ বলে কি চা? ইবলিস শয়তান বলছে এক নম্বর সর্বপ্রথম ওর ইবলিস শয়তান প্রথম প্ল্যান হলো শয়তানি। প্রথমেই বলছে আল্লাহ আপনি আমার এমন একটা ক্ষমতা দিন, আল্লাহ আমার এমন একটা ক্ষমতা দিন। আল্লাহ প্রথমে বলছে আল্লাহ আপনি আমার হায়াত বাড়িয়ে দিন। আল্লাহ বলে কতদিন? ইবলিস শয়তান বলে কিয়ামত পর্যন্ত। প্রথমেই শয়তানি কিয়ামত। আল্লাহ বলে মেনে নিলাম, বেরিয়ে যা। বলে আল্লাহ 2 নম্বর। আল্লাহ বলে কি চাস? ইবলিস শয়তান বলে 2 নম্বরে আল্লাহ আপনি আমার এমন একটা ক্ষমতা দিন যেই ক্ষমতা নিয়ে তাম পৃথিবীর জমিনে আপনার যত বান্দাবান্দি হবে আল্লাহ সমস্ত বান্দাবান্দি যেন শিরায় শিরায় রক্তের নালিতে নালিতে আমি ঘুরতে পারি। কত শয়তানি প্ল্যান শুরু হয়ে গেল বুঝতে পারলেন? আল্লাহ বলেন মেনে নিলাম, বেরিয়ে যা। 3 নম্বরে যখন বেরিয়ে যাচ্ছে বলে আল্লাহ তবে একটা কথা বলে দিচ্ছি, আপনি জাহান্নাম বেশি করেন জান্নাত কম করেন, আর আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনার একটা বান্দাবান্দিকে আমি জান্নাতে যেতে দেবো না, সবাইকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবো। আল্লাহ বলে ইবলিস শয়তানকে বলে শুনে কেঁদে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি আমার বান্দাবান্দি যদি গুনাহ করে 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 যদি জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকিয়ে ফেলে, এরপরে আমি আল্লাহ আমার দরবারে আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে যদি সাহায্য চাই, আমি আল্লাহ তার জীবনের জিন্দেগীর সাগীরা এবং কাবীরা গুনাহগুলোকে এক নিমিষে মাফ করে দিয়ে ঠিকানা আমার দয়ার জান্নাত করে দেব। গুনাহ করেই আপনিও করেন আমিও করি, প্রত্যেকই গুনাহ করি, কিন্তু গুনাহ করার পরে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে মাফ চাওয়া হয়। আল্লাহ অসীম দয়াময়, দয়ালু, রহমান, রহিম। তিনি থাকতে না পেরে বান্দাবান্দির গুনাহগুলো মাফ করে দেয়। তোদের মা তোদেরকে জীবনে কিছুদিন পেয়েছিল, কিছুদিন অল্প দিন পেয়ে তোর যখন অসুস্থ হয়েছে বলছে আল্লাহ আমাকে তুলে নাও, দরকার হয় আমার ছেলেকে ভালো কথা বলেন। অনেক মায়েরা কি ভালোবাসা মায়ের বাচ্চার প্রতি, আল্লাহ আমাকে তুলে নাও কিন্তু আমার ছেলেকে ভালো কথা এরকম বলে। আর আমি আল্লাহ তোকে দুনিয়ার মুখ দেখেছি, আর আমি আল্লাহর অনেক দয়া বেশি আছে, যেটা বলবেন না। আমার দোস্ত আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন তাফসীরে আজিজের মধ্যে কি লেখা আছে বাবা? তাফসীরে আজিজের মধ্যে লেখা আছে ইবলিস শয়তান একবার সিংহাসনে বসে আছে। সিংহাসনে বসে থাকার পরে সমস্ত চেলাচম্পড়া এসে হাজির হয়ে গিয়েছে। সমস্ত চেলাচম্পড়েরা প্রতিদিন প্রতিদিন তাদের আপডেটটা দিতে থাকে, প্রতিদিন আপডেট দিতে থাকে। পার্টি অফিসে যেমন প্রতিদিন আপডেট দেওয়া হয়, ক্লাবে আপডেট দেওয়া হয়, সমস্ত যে যার একটা আপডেট দেওয়া হয়। এই জলসা কমিটি কি কাজ করবে না করবে একটা আপডেট দেওয়া হয়। কি হয়েছে? তেমন ইবলিস শয়তান বসে সমস্ত তার চালাচম্পড়াদেরকে নিয়ে প্রতিদিন আপডেট নেয় কে কি করেছে। কেউ বলে ইবলিস শয়তানকে বলে ও আমার মালিক, ও আমার প্রভু, আমি আজকে স্বামী স্ত্রীতে বিচ্ছেদ করিয়ে দিয়েছি। কেউ বলে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। কেউ বলে আমি তাদের মধ্যে একের মধ্যে আত্মহত্যা করিয়েছি। কেউ বলে আমি আগুনগুলো ঘরগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি। এইভাবে প্রত্যেকে বলতে থাকে, কিন্তু একজন ইবলিস শয়তানের চেলার মধ্যে একজন পেছন থেকে লাশ কালে বলে ও আমার মালিক, ও আমার প্রভু, আমি আজকে একটা মাদ্রাসা সন্তান থেকে মাদ্রাসা থেকে বিতাড়িত করে দিয়েছি। বুঝতে পারছেন? ভালো করে বুঝবেন মাদ্রাসা জলসা, সেই জন্য আমি এটা ভালো করে বলছি। মাদ্রাসা সন্তানকে আমি মাদ্রাসা থেকে বের করে দিয়েছি, বিতাড়িত করে দিয়েছি। ইবলিস শয়তান সব ভাইয়ের কথা শোনার পরে যেই ছেলেটা বললো আমি মাদ্রাসা সন্তানকে মাদ্রাসা থেকে বের করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি, ইবলিস শয়তান বলে তোমাদের সব থেকে বেশি আমি আমার ওই ছেলেটার উপরে বেশি বেশি খুশি। বুঝতে পারছেন? বলছে আমি আমার ওর প্রতি সব থেকে বেশি খুশি। অন্য ছেলেরা চম্পলেরা বলতে থাকে ও আমার মালিক, ও আমাদের প্রভু, কেন আপনি আমাদের প্রতি খুশি নয়? আমাদের
আমাদের প্রতি রাজি না হয়ে ও সামান্য একটা মাদ্রাসা সন্তানকে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিয়েছে, বের করে দিয়েছে। এতে কেন আপনি বেশি খুশি বলেন? বলার সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান জানিয়ে দিয়েছিল, ও আমার সমস্ত চেলা চম্পটেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এতে কেন খুশি, কেন রাজি, শুনে রেখে দাও। আমি তোমাদের মালিক, আমি তোমাদের প্রভু। আমি একবার জঙ্গলের মধ্যে গিয়েছিলাম, জঙ্গলে যাওয়ার পরে জঙ্গলের ভেতরে আমি দেখতে পেলাম একজন মানুষকে দেখতে পেলাম, যেই মানুষটা জঙ্গলের ভেতরে ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছে। জঙ্গলের ভেতরে আল্লাহ আল্লাহ বলে জঙ্গলের ভিতরে মশগুল রয়েছে, জঙ্গলের আল্লাহর ওলি হয়ে গিয়েছে। সেই মানুষটার কাছে, সেই মানুষটা ছিল আম মানুষ। সেই মানুষটা ছিল আম মানুষ। মানে আম মানুষ মানে সাধারণ, যার মধ্যে কুরআন হাদিসের ইজমা কিয়াসের অত জ্ঞান নলেজ কিছু নাই, সাধারণ মানুষ একটা। কিন্তু জঙ্গলের ভেতরে ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল রয়েছে, জঙ্গলের ভেতরে ইবাদত বন্দেগী করছে সাধারণ মানুষটা। এই আম মানুষটা একদিন নয়, দুদিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 50 দিন নয়, আমার দোস্ত আমার, জঙ্গলের ভেতরে ওই সাধারণ মানুষটা টানা 30টা বছর ধরে ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল রয়েছে। ওই মানুষটার কাছে আমি তোমাদের মালিক, আমি তোমাদের প্রভু। আমি যখন গিয়ে হাজির হলাম, পা পর্যন্ত জুব্বা পরে গিয়েছিলাম। পা পর্যন্ত জুব্বা পরে যাওয়ার পরে ওই মানুষটা আমাকে দেখতে পেয়ে বললেন, আপনি কে? ওই মানুষটাকে আমি বলেছিলাম, আমি এসেছি আপনার নিকটে, আল্লাহ পাকের ফেরেশতা এসে হাজির হয়ে গেছি। কে বলছে? কথা বলেন, কে? তাকে বলছে, কে বলছে? ইবলিস শয়তান বলছে, আমি জঙ্গলের ভিতরে তোমার কাছে আল্লাহ পাকের ফেরেশতা এসে হাজির হয়ে গেছি। বলার সঙ্গে সঙ্গে ওই মানুষটা বলতে শুরু করে, আপনি আমার কাছে কি খবর নিয়ে এসেছেন? ও আল্লাহ পাকের ফেরেশতা, আপনি আমার কাছে কেন এসেছেন, কি খবর নিয়ে এসেছেন? এমন সময় আমাকে বলতে শুরু করে, আর আমি তাকে বলতে শুরু করলাম, ও জঙ্গলের ভিতরে থাকা আল্লাহর ওলি মানুষ, শুনে কেদার, জেনে কেদার, আমার আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক আপনার জন্য, আমার আল্লাহ পাক আপনার জন্য, আল্লাহ পাক আপনার জন্য মেরাজ নসিব করে দিয়েছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কে বলছে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান বলছে, আল্লাহ পাক আপনার জন্য মেরাজ নসিব করে দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই জঙ্গলের ভিতরে থাকা আম মানুষটা, সাধারণ মানুষটা ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। কি নসিব আমার হলো, কি কপাল হলো, আল্লাহ আমার কপাল খুলে দিয়েছে, মেরাজে আমি যাব। আলহামদুলিল্লাহ, খুশির খবর। তবে আমি মেরাজে কি করে যাব? ইবলিস শয়তান বলতে থাকে, ও আল্লাহর ওলি মানুষ, শুনে কেদার, মেরাজে কি আর এমনি যাওয়া যায়? মেরাজে যদি যেতে হয় তাহলে তোমাকে বোরাক তোমায় চড়তে হয়। কি চড়তে হয়? বোরাক। রাসূল কিসে গিয়েছিলেন? আল্লাহর নবী বোরাকে। ইবলিস শয়তান বলতে থাকে, জানো না, শোনো না কি কারো কাছ থেকে কোনোদিন নবী তো বোরাকে করে গিয়েছিল, তাহলে তোমাকে যদি মেরাজে যেতে হয়, বোরাক তোমায় চড়তে হয়। এই আম মানুষটা, জঙ্গলের ভেতরে থাকা মানুষটা, এই মানুষটা বলতে থাকে, তাহলে আমি বোরাক কোথায় পাবো? এমন সময় ইবলিস শয়তান বলতে থাকে, আল্লাহর ফেরেশতাকে যখন আল্লাহ পাঠিয়ে দিয়েছে, তাহলে তোমাকে বোরাকের ব্যবস্থা আল্লাহ করে দেবে। এমন সময় সঙ্গে সঙ্গে আমি ইবলিস শয়তান বলতে থাকলাম, তাহলে শুনে কেনা, জেনে কেনা, কিছুক্ষণ পরে আল্লাহ পাক তোমার জন্য বোরাক পাঠিয়ে দেবে। এই কথা আমি বলতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পরে তার কাছে আমি বলতে শুরু করলাম, ও আল্লাহর ওলি মানুষ, শুনে কেনা, জেনে কেনা, তোমাকে যদি জান্নাতে যেতে হয় তাহলে তোমার চোখটাকে ভালো করে বেঁধে ফেলতে হবে, কারণ জান্নাতে গেলে জান্নাতের নূরের ঝলক কোনো চোখে লেগে চোখটা কানা হয়ে যাবে। বুঝা যাচ্ছে? জান্নাতে যদি যেতে হয় তাহলে কি করতে হবে? চোখটা ভালো করে বেঁধে ফেলতে হবে। ইবলিস শয়তান বলতে থাকে, আমি তার চোখগুলোকে ভালো করে বেঁধে ফেললাম গো। এটা আমার কোনো গল্প বলছি না, কোন স্কুলের গল্প নয়, তাফসীরে আজিজির কথা বলছি। শুনে কেনা, জেনে কেনা, ইবলিস শয়তান বলতে থাকে, আমি তার চোখগুলোকে ভালো করে বেঁধে ফেললাম, সাফ পর্দা কাপড় দিয়ে ভালো করে চোখের কাপড়টাকে বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি তার
তার কাছে নিকটে হাজির করলাম। সেটা ছিল বোরাক নয়, বোরাক নয়, বোরাক নয়, সেটা ছিল গাধা। সেই গাধাকে আমি হাজির করলাম, কিন্তু চোখ তো বাঁধা, কিন্তু চোখ তো বাঁধা, চোখের মধ্যে দেখতে পাই না। সাফ পর্দা করে কাপড় দিয়ে ভালো করে আমি বেঁধে দিয়েছি। বেঁধে দেওয়ার পরে তার কাছে আমি একটা গাধাকে হাজির করলাম। গাধাকে হাজির করার পরে আমি বললাম, ও আল্লাহ পাকের ওলি মানুষ, ও আল্লাহর ওলি মানুষ, শুনে কেনার আমার আল্লাহ পাক আপনার জন্য বোরাক পাঠিয়ে দিয়েছে। এই বোরাকের মধ্যে আপনি সওয়ার হয়ে যান, বোরাকের মধ্যে আপনি উঠে পড়েন, এক্ষুনি আপনি জান্নাতে প্রবেশ করবেন। বলার সঙ্গে সঙ্গে তাকে আমি চাপিয়ে দিলাম, গাধার পিঠের উপরে চাপিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নিয়ে গেলাম। বেশ কিছুটা নিয়ে যাওয়ার পরে আমি তাকে বললাম, ও আল্লাহ পাকের ওলি মানুষ, আপনি একবার বোরাক থেকে নামেন, আপনি একবার বোরাক থেকে নামেন, আর আমার আল্লাহ আপনার জন্য জান্নাত থেকে শরবত পাঠিয়ে দিয়েছে। কে বলছে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান বলছে আল্লাহ জান্নাত থেকে আপনার জন্য বোরাক পাঠিয়ে, এই আপনার শরবত পাঠিয়ে বলে আমি তার কাছে হাজির করলাম। চোখ বাঁধা, সাত পর্দা কাপড় দিয়ে আমি তার কাছে হাজির করলাম। তার কাছে যেটা নিয়ে এসে হাজির করলাম সেটা ছিল কি? সেটা হলো লাল পানি, বুঝা যাচ্ছে? মেডিকেল জুস। ডাক্তার বলে মেডিকেল জুস খাবি, শরীর ভালো হবে। সেটা ছিল সারাপ, সেটা ছিল মদ, সেটা আমি তাকে পান করিয়ে দিলাম। পান করিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে আমার তার কিছুক্ষণ পরে তার জ্ঞানটা শূন্য হয়ে গিয়েছে, জ্ঞানটা হারিয়ে ফেলেছে। জ্ঞান হারানোর পরে কিছুক্ষণ পরে চলতে শুরু করেছে। চলার পরে বেশ কিছুটা নিয়ে যাওয়ার পরে আমি বলতে শুরু করলাম, ও আল্লাহ পাকের ওলি মানুষ, আপনি বোরাক থেকে নেমে পড়েন, আপনি বোরাক থেকে নেমে পড়েন। তাফসীরে আজিজের মধ্যে লেখা আছে বাবা, এমন সময় ইবলিস শয়তান নাবিয়ে দেওয়ার পরে কয়েকটা মূর্তি ছিল গো, কয়েকটা মূর্তি ছিল। তাহলে মূর্তিদের সামনে নিয়ে গিয়ে হাজির করে বলে, ও আল্লাহ পাকের ওলি মানুষ, এবারে আপনার সামনে আল্লাহ হাজির হয়ে গেছে, আপনি আল্লাহকে সিজদা করেলেন। বলে আমি সিজদাটা করিয়ে দিয়ে তার ঈমান আমলগুলো বরবাদ করে দিয়ে ঠিকানা আমি জাহান্নাম থেকে করে দিয়েছি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ইবলিস শয়তান বলতে থাকে, ও আমার চেলা চম্পনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি সেই মুহূর্তে ওখান থেকে চলে গেলাম। ওখান থেকে গিয়ে একটা মক্তবের মধ্যে গেলাম, মাদ্রাসার মধ্যে গেলাম। মাদ্রাসায় গিয়ে দেখলাম মুহাদ্দিস সাহেব তার ছাত্রদেরকে তালিম দিচ্ছে বাবা। মুহাদ্দিস সাহেব তার ছাত্রদেরকে আল্লাহর কোরআনের শিক্ষা দিচ্ছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, সিয়াসিত্তা শিক্ষা দিচ্ছে। এই মুহাদ্দিস সাহেবকে আমি গিয়ে বললাম, হে মুহাদ্দিস সাহেব, আপনার তালিমেতে, আপনার শিক্ষাতে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আপনার জন্য আল্লাহ পাক মেরাজ নসিব করে দিয়েছে। কথা বলার সঙ্গে সঙ্গে মুহাদ্দিস সাহেব বলতে শুরু করে, হোয়াট ইউ মাই স্মোকা, আপনি কি, আপনার নাম কি? কথা বলার সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম আপনার নিকটে আমি আল্লাহ পাকের ফেরেশতা এসে হাজির হয়ে গেছি। বলে ফেরেশতা এসেছো, কি খবর? মুহাদ্দিস সাহেব বলতে থাকে, কি খবর? এমন সময় আমি মুহাদ্দিস সাহেবকে বলেছিলাম, এ মুহাদ্দিস সাহেব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ পাক আপনার জন্য মেরাজ নসিব করে দিয়েছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে মুহাদ্দিস সাহেব তো রেগে ফায়ার হয়ে গেছে। কি কথা বললে? আমার উপরে আল্লাহ মেরাজ নসিব করেছে, কি কথা বললে? এ কথা বলার সঙ্গে সঙ্গে মুহাদ্দিস সাহেব তার ছাত্রদেরকে বলতে শুরু করে, ও আমার ছাত্ররা, আলমারির ভেতর থেকে আমার নফসি কিতাবগুলো এনে হাজির করো, নফসি কিতাবগুলো হাজির করো। নফসি কিতাবের মধ্যে নেরা আরবির মধ্যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তা হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় লেখা আছে, মেরাজটা একমাত্র আল্লাহ পাক তার হাবিবের জন্য স্পেশাল করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়াদব বোঝার চেষ্টা করে, ইবলিস শয়তান সব জায়গায় চালাকি খাটাতে গেছিল, কিন্তু মুহাদ্দিস সাহেবের কাছে হয়
হয়। তাহলে আমার বলার উদ্দেশ্য কি বলেন তো? মেন কথা আমি যেটা বললাম, আপনার ছেলেকে একটু মাদ্রাসায় পাঠান, দ্বীনের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, নবীর হাদিসের শিক্ষা দেন, সাদকায়ে জারিয়া হয়ে যাবে, কবরে শুয়ে শুয়ে সব পৌঁছে যাবে। জোরে বলবেন না? কবরে শুয়ে শুয়ে সব পৌঁছে যাবে। আপনার ছেলেকে আপনি কোরআনের শিক্ষা দিয়েছেন, আপনার ছেলে কোরআনে হাফেজ হলো, আলহামদুলিল্লাহ, পাগড়ি। আপনার ছেলে কোরআনের হাফেজ হয়ে যে পাগড়ি পড়েছে, জান্নাতে তো যাবে, 10 জনকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আপনার ছেলেকে আপনি আলিম করেছেন, মাওলানা করেছেন, মুফতি সাহেব করেছেন, মুহাদ্দিস সাহেব করেছেন, আপনার ছেলে তো জান্নাতে যাবে, একা যাবে না, আল্লাহর দরবারে কিয়ামতের দিনে 40 জনের সুপারিশ করবে। জোরে বলে দেন, একটু কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, ইলম শিক্ষা করান। তাহলে আপনার মজা, আপনি যে বাপ হয়েছেন, আপনি যে মা হয়েছেন, আপনার ইজ্জত করতে শিখবে, সম্মান করতে শিখবে। না দুদিন পরে দাঁড়িয়ে পেছাব করবে পশ্চিম দিকে মুখ করে। আমি নিজে চোখে দেখেছি ডাক্তার মানুষকে পশ্চিম দিকে মুখ করে পেছাব করতে দেখেছি। আমার নানা জান জীবনে কোনোদিন পশ্চিম দিকে মুখ করে থুতু ফেলতেন না। জোরে বলবেন না? ছোট হুজুর পীর কেবলা জীবনে কোনোদিন পশ্চিম দিকে মুখ করে থুতু ফেলতে দেখেন না। একজন ওনার সাথে থাকা মানুষ তিনি বলছে আমি জীবনে দেখিনি। বোঝার চেষ্টা করে, আমার কথায় দুঃখ কষ্ট পেতে পাচ্ছেন নাকি? দুটো কথা বলছি, গল্প বলিনি, আমার বাপ দাদা গল্প বলিনি, দুটো আল্লাহর কথা বলছি, কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, ইজমা কিয়াসের কথা বলছি। বোঝার চেষ্টা। মরতে তো হবে, মরণ যখন হবে, খাটিয়াতে যখন শুয়ে থাকবে, হাতে বালা পড়ে রাসূলের সামনে কি করে বলবে আমি উম্মত মুহাম্মাদি? কথা বুঝতে পারছেন? হাতে বালা পড়ে, কানে দুল পড়ে কি করে বলবে আমি উম্মত মুহাম্মাদি? গুরু নানকজি তো বলেছে আমার যারা শিষ্য হবে হাতে একটা বালা পড়বে। মুসলমানের ছেলেগুলো পড়ে ঘুরছে, ঠিক না ভুল? মুসলমানের ছেলেগুলো পড়ে ঘুরছে, হাতে বালা, কানে দুল। কিয়ামতের দিনে তো হাসরের ময়দানে তো গুরু নানকের সঙ্গে তো হাসর নাসর, তাই তো নাকি? আর নবী আমার রাসূল আমার বললেন, আমি নবীকে মহব্বত করে ভালোবাসা, আমার নবীর সুন্নাত থেকে মেনে চলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমি রাসূলুল্লাহ বলছি, আমার সাথে একসাথে জান্নাতে পাশাপাশি বাস করবে। জোরে বলবেন না? ডিসিশন ইজ ইওর, চয়েস ইজ ইওর। আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি মানবেন কিনা মানবেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি মানবেন কিনা মানবেন না। আল্লাহ নবী, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছে আমার হাবিব আপনি বলে দেন, জানিয়ে দেন, ওরা মানলো কিনা মানলো আপনাকে দেখতে হবে না, বিচার তো আমি আল্লাহ করব। কথা ঠিক বলছি কি? বোঝার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ আমরা বড় বড় উলামায়ে কেরামদের অনেকে ইউটিউবে জলসা শুনি, যেমন মিজানুর রহমান আজহারি, ইনায়াতুল্লাহ আব্বাসী, মুফতি এজাম, মুফতিদের সর্দার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তিনাদের আপনার বাংলাদেশের আপনার দিলওয়ার হোসেন সাইদি সাহেব ইন্তেকাল করলেন, কোরআনের ফাঁকি, তাফসীরুল কোরআনের ফাঁকি ছিলেন। জোরে বলেন না? আর শুনেছেন তো নাকি সোশ্যাল মিডিয়া? জান ভরে যায় তিনাদের কথা শুনে। বহু গায়ের মুসলিম তারা হচ্ছে যে আপনার হচ্ছে তারা ইসলামের মধ্যে দাখিল হয়ে প্রবেশ করেছে। জোরে বলবেন না? মক্কা শরীফ আব্দুর রহমান সুদাইসের কিরাত শুনলে জানটা ভরে যায়। অনেকে দেখতে পাই না আব্দুর রহমান সুদাইস সাহেবের কিরাত শুনতে পাই না, মক্কা শরীফে গিয়ে দেখতে পাই। আলহামদুলিল্লাহ। আয়না তো আছে, আয়নার সামনেও আমরা দাঁড়াই, তাই তো নাকি? দাঁড়ালে নিজের ছবি পড়ে না, পড়ে, কিন্তু আবার সরে গেলে বন্ধ হয়ে যায়। মুফতিদের ফতোয়া অনুযায়ী যদি হারাম থাকতো তাহলে আমি এগুলো ছুঁড়ে ফেলে দিতাম। বোঝার চেষ্টা করো। ও ভাইয়েরা, জওয়াতুনিরা, ও আমার মুরব্বিয়ারা, নেই পাকের উম্মতেরা, ও রাসূল পাকের দিওয়ানারা, শুনে কেঁদেন বাবা, খেয়াল করবেন, লক্ষ্য করবেন। ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন? হযরত ওমর ফারুক ছিলেন। ইসলাম
ইসলামের দ্বিতীয় খলিফা, সেই ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক হুজুর বিচার কেমন ভাবে করতেন। আজকে তুমিও গ্রামের বিচারক হয়েছো গো, তুমিও গ্রামের বিচারক হয়েছো। তোমার কাছে যদি 50,000-এর বান্ডিল পড়ে যায়, বিচারটা অন্যদিকে ঘুরে যায়। ঠিক না ভুল? শুনে রেখে দেয়, জেনে রেখে দেয়, ইসলামের তৃতীয় খলিফা হযরতে ওমর ফারুক হুজুর নিজের ছেলেকে পর্যন্ত ছাড়লেন না। নিজের ছেলেকে মারতে শুরু করেছিলেন। মারতে 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 30 খানা বের যখন মারা হয়েছিল, অজ্ঞান হয়ে পড়ে গেছে। স্ত্রী এসে পিরান ভিক্ষা চেয়েছে, স্ত্রীকে পিরান ভিক্ষা চাইছে। এখনো কতগুলো মারবেন? স্ত্রীকে বলেছিল 70 খানা মারতে বাকি আছে। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক বললেন, স্ত্রী বলেছিল আল্লাহ রাস্তায় 70 খানা উট আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দেব, আল্লাহ রাস্তায় দান করে দেব। এমন সময় সঙ্গে সঙ্গে স্ত্রীকেও ধাক্কা দিয়ে শুনিয়ে দিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক হুজুর। মারতে শুরু করলেন বাবা, মারতে 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 আবার 30 খানা মারা হলো। 60 খানা মারার পরে আবার অজ্ঞান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফেরানোর পরে হযরতে ওমর ফারুক হুজুর মারতে 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 10 খানা বেদ মারলেন। মারার পর ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুকের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন সময় সঙ্গে সঙ্গে গোসল হয়েছে, কাফন পরানো হয়েছে, জানাজা পড়া হয়েছে, দাফন করা হয়ে গেছে। এমন সময় সঙ্গে সঙ্গে সেই ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক হুজুর 30 খানা বেদ কবরের উপরে মারতে শুরু করলেন। মারতে 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 100 খানা কমপ্লিট করে দিয়েছিলেন বাবা। 100 খানা কমপ্লিট করে দিয়ে আল্লাহ পাকের দরবারে ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। এই রব্বুল আলামিন আল্লাহ পাক, এই দয়াময় আল্লাহ, জানি না জানি না জানি না আমার ছেলে বলে আমি বিচারটা কি হক করতে পারলাম নাকি। কোন রকম ভাবে কিঞ্চিত পরিমাণ যদি আমার ছেলের জন্য যদি আস্তে পরিমাণ কিঞ্চিত পরিমাণ যদি কম কিছু বিচার হয়ে থাকে, না জানি আল্লাহ পাক কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি ওমরকে গ্রেফতার করবেন না আল্লাহ, আমি ওমরকে আপনার দরবারে জবাবের জন্য হাজির করবেন না আল্লাহ। আপনি আমাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। সেই ছিল ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক। যদি গ্রামের বিচারক হতে চাও, ওমর ফারুকের দিকে লক্ষ্য করো, সেই ওমর ফারুকের দিকে খেয়াল করো। তাহলে এর যদি সামান্য কিঞ্চিত পরিমাণ কোন টাকার দিকে, অর্থের দিকে, নিজের সম্পর্কের দিকে যদি জড়িয়ে গিয়ে বিচারটা যদি অন্যদিকে ঘুরে যায়, খোদার কসম খেয়ে বলতে পারি আবু বকর সিদ্দিক খানদার হয়ে পড়ে যাচ্ছি। কিয়ামতের দিনে গ্রেফতার হবে, আল্লাহর দরবারে হাজির হতে হবে। খেয়াল করো, লক্ষ্য করো, সেই ওমর ফারুক হুজুরের কাছে একজন মানুষ ভিক্ষা চাইতে এসেছে, সাহায্য চাইতে এসেছে। সাহায্য কিন্তু সবাইকে সেইভাবে করা যাবে না। সাহায্য করতে হলে দেখতে হবে সাহায্য পাওয়ার যোগ্য কিনা। সে ওমর ফারুকের কাছে বাচ্চাকে কাঁধে করে নিয়ে সাহায্য চাইতে এসেছে। ওমর ফারুক বললেন, তুমি বাচ্চাকে কাঁধে করে নিয়ে এসেছো কেন? ডবল ভাগ নেওয়ার জন্য নাকি? কথা বোঝা যাচ্ছে? তুমি যে বাচ্চাকে নিয়ে এসেছো, তুমি কি ডবল ভাগ নেবে বলে নিয়ে এসো নাকি কাঁধে করে? তুমি দেখো আসতে পারছে বাচ্চাকে নিয়ে কাঁধে করে ডবল নেবে, ডবল। সে সময় সেই যুবক বলতে শুরু করে, ও ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক হুজুর, হুজুর আমি ডবল ভাগ নেওয়ার জন্য আসিনি হুজুর, হুজুর আমি ডবলের জন্য নয় হুজুর, আমি আমার সন্তানকে নিয়ে এসেছি। এই সন্তানকে হুজুর আমি কবর থেকে তুলে নিয়ে এসেছি। কি কথা বললে? কবর থেকে তুলে নিয়ে এসেছো কেন? এই তো বাচ্চা জিন্দা বাচ্চা, এই জিন্দা বাচ্চা কবর থেকে কি করে পেলে? এমন সময় সেই যুবক বলতে শুরু করে, ও ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক হুজুর, আপনি শুনে কেঁদেন হুজুর, হুজুর হ্যাঁ এটা জিন্দা বাচ্চা হুজুর, এটা আমারই বাচ্চা। কি ব্যাপার একটু খুলে বলো। এমন সময় ওই যুবক বলতে শুরু করে, ও ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক হুজুর, হুজুর আপনি শুনে কেঁদেন হুজুর, এটা আমারই বাচ্চা। তবে আমি যখন বাসরার জমিনে যাব বলে, বাসরার জমিনে কিছু সাহায্য, বাসরার জমিনে কিছু হালাল ইনকাম উপার্জনের জন্য যাব বলে নিয়ত করলাম, আমার স্ত্রী আমাকে মানা করেছিল। বুঝতে পারছেন? আপনাদের এখান থেকে বাইরে শহরে সব কাজ করে না,
কলকাতার দিকে হোক, আপনার বিভিন্ন জায়গায় ব্যাঙ্গালোর হোক, আপনার হচ্ছে যে ইউপি হোক, অন্য অন্য জায়গায় বিভিন্ন জায়গায় কাজ করে। সেইভাবে সে বলে হুজুর আমি বাসরায় কাজ করব বলে আমার স্ত্রীর কাছে আমি অনুমতি চাইলাম যে বাসরায় যে কিছু হালাল ইনকাম উপার্জন করব, কিন্তু আমাদের গরিবের সংসার, অসহায় সংসার একটু হালাল ইনকাম উপার্জন করে বাড়ির সংসার একটু ভালো করে চলবে, একটু স্বচ্ছভাবে চালানো যাবে, এই জন্য আমি বাসরায় যাব বলে নিয়ত করলাম হুজুর। কিন্তু আমার স্ত্রী কোনোভাবে আমাকে যেতে দেবে না। স্ত্রী আমাকে বারবার মানা করতে শুরু করে, কিন্তু আমি আমার স্ত্রীর কথা শুনছিলাম না। আমার স্ত্রীকে আমি বললাম আমি তোমার কাছে বলছি আমি বাসরাতে যাব, একটা 12 জনের কাফেলা পেয়েছি, এই কাফেলাকে সঙ্গে করে সাথে করে নিয়ে এদের সাথে আমি বাসরাতে যাব। বাসরাতে গিয়ে আমি একটু হালাল উপার্জনের জন্য, হালাল ইনকামের জন্য যাব। হুজুর আমার স্ত্রী আমাকে কোনোভাবে অনুমতি দিচ্ছে না, বারবার অনুমতি চাইলাম, কোনোভাবে অনুমতি দিচ্ছে না। লাস্ট কালের মতো আমি আমার স্ত্রীকে বলেছিলাম তুমি অনুমতি দাও, আমি বাসরায় যাব। আমার স্ত্রী বলেছিল ও আমার প্রাণের স্বামী, ও আমার মহব্বতের স্বামী, ও আমার ভালোবাসার স্বামী। শুনে দেখে দেন এই ছোট্ট কুঠরি ঘরটাতে আপনি আর আমি, আর তো কেউ নয়, আমার আব্বাও নয়, মা নয়, আপনারও কেউ নয়, আমিও এতিম, আপনিও এতিম, আর তো কেউ নয়। আমাকে একা রেখে, আমাকে ছেড়ে দিয়ে এই ছোট্ট কুঠরিতে আপনি একা রেখে বাসরাতে যাবেন না, আমি সহ্য করতে পারবো না। কিছু আমি এখন প্রেগনেন্ট অবস্থায় আছি, হামেলা অবস্থায় আছি, গর্ভবতী অবস্থায় আছি, কিছুদিন পরে প্রসব গ্রহণ করব। এই প্রসবের যে জ্বালা, যে যন্ত্রণা, যে ব্যথা, কি কষ্ট, এটা আমি কাউকে বুঝাতে পারবো না, কাউকে বলতে পারবো না। তবে আমার প্রাণের স্বামী আপনি আমাকে একাকে ছেড়ে রেখে যাবেন না। এমন সময় বারবার আমি আমার স্ত্রীর কাছে অনুমতি চাইলাম, আমার স্ত্রী আমাকে অনুমতি দিচ্ছে না। লাস্ট কালে আমার স্ত্রীকে আমি একটা কথা বলেছিলাম, ও আমার প্রাণের স্বামী, আমার প্রাণের স্বামী আমাকে ছেড়ে রেখে যাবেন না। আমার স্ত্রী আমাকে বলেছিল, আমাকে কথা বলার পরে আমার স্ত্রীকে আমি বললাম, ও আমার স্ত্রী শুনে কেরা জেনে কেরা তোমার বাচ্চাকে আল্লাহ পাক হিফাজত করবে। জোরে বলবেন না মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা দরবার শরীফ, ফুরফুরা দরবার শরীফ, সৈয়দিয়া হোসেন বুখারী দরবার শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ আমার মামাজান হুজুর তাশরীফ নিয়ে এসে হাজির হয়েছে। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে এসে হাজির হবে। আমি আপনাদের বাবাজি, আপনাদের ছেলের মতো আপনাদের খেদমত থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তবে একটুখানি যে কথা বলছিলাম বলি শোনেন। এমন সময় সঙ্গে সঙ্গে হুজুর আমার স্ত্রীর কাছ থেকে আমি কোনোভাবে অনুমতি না পেয়ে আমার স্ত্রীকে আমি বলেছিলাম তোমার বাচ্চাকে আল্লাহ পাক হিফাজত করবে। এ কথা বলে হুজুর আমি বাসরার দিকে চলে গেলাম। বাসরাতে গিয়ে হুজুর আমি হালাল ইনকাম করতে থাকি, হালাল উপার্জন করতে থাকি। হুজুর বাসরার মধ্যে গিয়ে আমি একদিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 50 দিন নয়, টানা আমি একটা বছর আমি বাসরার মধ্যে কাটিয়ে ফেললাম। বাসরার মধ্যে একটা বছর কাটানোর পরে হুজুর বাসরা থেকে যখন আমি ফিরে আসলাম, ফিরে আসার সঙ্গে সঙ্গে আমি দেখতে আর পেলাম না আমার ছোট্ট খুঁটিটা, আর পেলাম না আমার স্ত্রীকেও আর পেলাম না। ঝরঝর করে কাঁদতে শুরু করলাম, আমার স্ত্রী কোথায় গেল, আমার ছোট্ট কুঠরি ঘরটা কোথায় গেল, এই বলে ঝরঝর করে কাঁদতে শুরু করলাম। জিজ্ঞাসা করেছিলাম তোমরা কি বলতে পারবে আমার পাড়া প্রতিবেশীর মানুষেরা আমার ছোট্ট কুঠরি ঘরটা কই, আমার স্ত্রী কোথায় এখন? বলে ঝরঝর করে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করেছিলাম। কেউ তো কোনো কথা বলছে না। তবে একজন চাচি আম্মা যেন আমাকে বলেছিলেন, হে যুবক শুনে কেঁদে কেঁদে তোর স্ত্রী তোকে মানা করেছিল, বাসরায় যাওয়ার জন্য নিষেধ করেছিল, তুই তোর স্ত্রীর কথা শুনলি না, মানলি না রে। তুই বাসরায় চলে যাবার পরে কিছুদিন পরে তোর স্ত্রী প্রেগনেন্টের জ্বালা ওঠে, যন্ত্রণা ওঠে, ব্যথা ওঠে, তোর স্ত্রী আর থাকতে না পেরে ঝরঝর করে কাঁদতে শুরু করে। আর কাঁদতে 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 কাতলা মাছের মতো লাফাতে শুরু করে। তারপরে থাকতে না পেরে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ
আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলার সঙ্গে হুজুর আমি ঝরঝর করে কাঁদতে শুরু করলাম। ও আবা চাচি আম্মা জান, আপনি কি বলতে পারবেন আমার স্ত্রীর এখন কবরটা কোথায় আছে? এমন সময় আমাকে চাচি আম্মা জান জানিয়েছিলে, হ্যাঁ যুবক শুনে কেঁদে কেঁদে ওই যে দূরে দেখতে পাচ্ছি যে কবরটা আছে, এই কবরটা, যে কবরের ভেতর থেকে দাও 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 করে আগুন জ্বলছে। হে যুবক শুনে কেঁদে কেঁদে ওই কবরটার অন্য কোনো কবর নয়, অন্য কোনো কবর নয়, ওই কবরটা হলো তোর স্ত্রীর কবর। এরা বাবা যাবি না যাবি না যাবি না, ওই কবরের দিকে যাবি না, ওই কবরের ভেতর থেকে কেউ যেতে পারে না। তোর স্ত্রীর কবর যেটা আগুন জ্বলছে দাও দাও করে, ওটাই তো কবর, খবরদার যাবি না। এ কথা বলতে থাকে। হুজুর আপনি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক হুজুর, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি কোনো কথা শুনলাম না, কোনো কথা না বলে আমি ঝরঝর করে কাঁদতে কাঁদতে পাগলের মতো দৌড়তে শুরু করলাম। দৌড়ে 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 আমার স্ত্রীর কবরের সামনে গিয়ে হাজির হলাম। হুজুর কবরের সামনে গিয়ে দেখলাম এ তো অন্য ঘটনা ঘটে গেছে। আমার স্ত্রীর কবরের ভেতর থেকে কোনো আগুন জ্বলেনি, কোনো আগুন নয়, আগুন নয়, আগুন নয়। আমার স্ত্রীর কবরের ভেতর থেকে একটা আলো বেরিয়েছে, লাইট বেরিয়েছে, জ্যোতি বেরিয়েছে। যে আলোটা সোজা আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে চলে গিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই আলোর ভিতর থেকে, জ্যোতির ভেতর থেকে একটা গায়েবী আওয়াজ আসছে। হে যুবক শুনে কেঁদে কেঁদে এই কবরের ভিতরে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটার অন্য কারো বাচ্চা নয়, এটা হলো তোরই বাচ্চা। হে যুবক তুই বাচ্চাটাকে তুলে নিয়ে যা। তোর স্ত্রী তোকে বাসরাতে যেতে নিষেধ করেছিল, তোর স্ত্রীর কথা শুনলি না, তোর স্ত্রীর কথা মানলি না। তবে তোর স্ত্রীকে তুই যাবার সময় একটা কথা বলেছিলিস, তোমার বাচ্চাকে আল্লাহ পাক হিফাজত করবে, এ কথা বলে দিয়ে চলে গিয়েছিলিস। এই কথাটা আমার আল্লাহকে বড় ভালো লেগে গেছে, আল্লাহকে বড় খুশি লেগে গেছে। সেই কারণে আমার আল্লাহ পাক তোর স্ত্রীর প্রসাবটা আমার আল্লাহ পাক কবরের ভিতরে করিয়ে দিয়েছে। প্রসাবটা আল্লাহ কবরের ভিতরে করিয়ে দিয়ে তোর স্ত্রীর স্তন থেকে আমার আল্লাহ এখনো তাজা রেখে দিয়ে তোর বাচ্চাকে আল্লাহ পাক এখনো পর্যন্ত তোর স্ত্রীর দুধ পান করিয়ে রেখেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে যুবক তুই যাওয়ার সময় যদি আর একটা কথা বলতিস, তোমার বাচ্চাকে এবং তোমাকে দুজনকে আল্লাহ হেফাজত করবে, এ কথা বললে আমার আল্লাহ পাক দুজনের দায়িত্ব গ্রহণ করে নিতে। ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদ জামানের হক সিলসিলা নারে দেবে। আমার দোস্ত আমার, এই কারণেই তো বলছি মাদ্রাসায় আসে, একটু মাদ্রাসায় এসে মাদ্রাসার যারা উস্তাদ আছে, মুহাদ্দিস সাহেব আছে, যারা হাফেজ সাহেব আছে, তাদের কাছে একটু সময় পেলে একটু ক্লাস করেন। আপনারা ক্লাস করে, বয়স্ক মানুষগুলো ক্লাস করে, না জানি কখন চলে যেতে হবে, ভিতরে রাখবে পরীক্ষার হলে। কথা বুঝতে পারছেন না কিনা? কখন ডাকবে পরীক্ষার হলের ভিতরে। আমি আপনাদের এনায়েতুল্লাহ হুসাইনি ছোট হুজুর কেবলার নাতি, পীরনগর পীর সাহেবের পোতা, হরিণখোলা দরবার শরীফ থেকে এসেছি। দুটো হক কথা বলছি, কষ্ট লিখছেন না তো? মাফ চেয়ে যাবো যদি দুঃখ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। তবে যে তখন এসেছি, কোনো গীবত পরমন্দা পরচর্চা আমি ভালোবাসি না। আর আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো কারো কাছে বিক্রিও নয়। তবে বিক্রি না হলো আলহামদুলিল্লাহ আমি ভিআইপি বোর্ড নিয়ে ঘুরি, রাস্তায় যত টোল পড়ে আলহামদুলিল্লাহ টোলে কোনো আমার ভিআইপি দিয়ে পাস করছি আলহামদুলিল্লাহ। তবে ভাই আমার দোস্ত আমার, জীবনে যেন কারো কাছে বিক্রি না হয়ে যায় দোয়া চাই। তবে আমি আপনাদের কাছে হাত জোর করে বলে যাচ্ছি, খুব কঠিন দিন বাকি আছে, খুব কঠিন দিন বাকি আছে। দেখলেন না 22 তারিখে কি একটা হলো? একটু কথা বল, এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ। আমি তো যখন উঠলাম মোটামুটি ওই একদম সামান্য কটা ছিল মনে হয়, গোটা 40-50টা মনে হয় গুনে হবে আলহামদুলিল্লাহ। এখন তো মোটামুটি আমার চোখে দেখতে প্যান্ডেল হয়ে গেছে ভর্তি। কিন্তু আমার কথাটা একটু বোঝার চেষ্টা করে। কদিন আগে যে একটা 22 তারিখে কি হলো জানো? একটা উদ্বোধন হলো। হ্যাঁ উদ্বোধন হলো। ভাই আমার দোস্ত আমার, ভারতের
সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছে। কে রায় দিয়েছে? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্ট একটা কথা বলে দিয়েছে, কি জানেন? কি বলেছে বলেন তো? এইটা কিন্তু রাম মন্দিরের জন্য আমরা পারমিশন দিচ্ছি, তবে রাম মন্দিরের আগে যে বাবরি মসজিদ ছিল, এই বাবরি মসজিদের নিচে থেকে কিন্তু কোনো মন্দিরের কিছু পাওয়া যায়নি। জোরে বলবেন না? এটাই তো আমাদের আল্লাহর ঘর। যেই জায়গায় আমরা সিজদা দেব, সেই জায়গায় যদি কারো যদি পরের জায়গা থেকে অনুমতি না দিলে সেই জায়গায় নামাজ হবে না। এই জন্য আমরা আল্লাহর ঘর করতে গেলে চারটিখানি ব্যাপার নয়, লোকের ঘর নয় বাবা, আল্লাহর ঘর চারটিখানি ব্যাপার নয়। আমাদের আল্লাহর ঘর করতে গেলে অনেক সাবধানে করতে হয়। মানুষের রায়ে অনুমতি দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। তবে কিন্তু অযোধ্যা থেকে 26 কিলোমিটার দূরে ভারতের বৃহত্তম একটা মসজিদেরও রায় দিয়েছে। জোরে বলেন না? ওইখানে তো আমরা ফ্রেশ জায়গা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এটাও ছিল আমাদের ফ্রেশ জায়গা, কারণ আমাদের ভেঙে দিয়ে কোনো জায়গায় কিছু করলে সে নামাজ হয় না। কথা বোঝা যাচ্ছে? এরপরই সোশ্যাল মিডিয়ায় কিছু ছেলে ছেড়ে দিল, কি জানে, ফেসবুকের মধ্যে, যে হয়ে যাক না রাম মন্দির, হয়ে যাবার পরে ভেঙে গুড়িয়ে দেবো। আমার আব্দুল জব্বার আর আব্দুল সত্তার ভাই ফেসবুকে আইডি থেকে ছেড়ে দিল। তারপরে ইউপি পুলিশ একটু ভালো করে থাপান জুড়ে একদম হাত হাত গুটিয়ে খুঁজতে তলাশ করতে শুরু করলো। তলাশ করতে করতে খুঁজে খুঁজে আমার মুমিন মুসলমান ভাইয়ের কোনো নাম পাওয়া যায়নি। জোরে বলেন তা সুবহানাল্লাহ। কারণ ইসলাম কোনদিন সন্ত্রাসী শিখায় না, ইসলাম কোনদিন জঙ্গিবাদী শিখায় না। ইসলাম শিখিয়েছে মানবতার কথা, মনুষ্যত্বের কথা, ভালোবাসার কথা। এরই নাম হলো ইসলাম। ISLM ইসলাম। I for IS for so, L for love, A for all, M for mankind, I so love all mankind। যার মানে হলো আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসলেন তিনি কে? তিনি হলেন লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি ফার্মার। তিনি হলেন বিশ্ব নবী এবং বিশ্ব রাসূল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি 1500 বছর পূর্বে ঘোষণা করেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মনুষ্য জাতির উপর দয়া না করবে, আল্লাহ তার উপর দয়া করবে না। নবী কি বলেছে? যে মনুষ্য জাতির উপর দয়া না করবে, আল্লাহ তার উপর দয়া করবে না। মনুষ্য জাতি বলতে কি বুঝিয়েছে? হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি প্রত্যেকের উপর দয়া করার নামই হলো ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকের উপর দয়া করার নাম হলো ইসলাম। হ্যাঁ, তোমার পাশের বাড়ি হিন্দু ভাই ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে, আর তুমি প্রতিদিন বিরিয়ানি এসে খাচ্ছ, এর নাম ইসলাম নয়। বোঝা যাচ্ছে? আমার কথা দুঃখ নিচ্ছে না তো? এর নাম ইসলাম। ক্ষুধার্তদের খিদা জ্বালা মিটানোর নাম ইসলাম। দরিদ্রের পাশে ঝাঁপিয়ে পড়ার নাম ইসলাম। অবিবাহিত মহিলা যার পাশে কেউ নাই তাদের কাছে ঝাঁপিয়ে পড়ার নাম ইসলাম। ইসলাম মানে তুমি বড় জুব্বা পরে মাথায় টুপি দিয়ে আর একবু দাঁড়িয়ে নিয়ে ঘুরলে, এর নাম ইসলাম নয়। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে দেখবেন কপালে কালো দাগ করে ফেলেছো, কিন্তু টাপাটাপ টাপাটাপ করে জাহান্নামে যাবে। কপালে তুমি কালো দাগ করে ফেলেছো সিজদা দিয়ে 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 দিয়ে, এরপর ঠিকানা জাহান্নাম হবে। কারণ এই নামাজও পড়েছে, আবার জমির হাল কেটে কেটে ভিতরে ঢুকিয়েছে। কথা বুঝতে পারছেন? আমার কথায় দুঃখ নেবেন না, হক কথা বলছি দুটো, বোঝার চেষ্টা করে। চায়ের দোকানে গিবত চলছে, আব্দুল জব্বার আব্দুল সত্তার দুজনের মিলে। আব্দুল কাহার এসে বলছে, কার কথা বলছিস? ওই আমাদের মাদ্রাসার ওই মুহাদ্দিস। তাহলে লোকটা খুব বাজে লোক। বলে ঠিকই বলেছিস, আমা ও লোকটা খুব বাজে। মানে দুজন মিলে মরা ভাইয়ের গোশত খাচ্ছিল, ইও একটু বলে ভাগ করে দেখাই। কথা বুঝতে পারছেন তো? ভাই মাদ্রাসা পরিবর্তন হন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন, শরিয়াতের রাস্তায় ফিরে আসেন, ইসলামের রাস্তায় ফিরে আসেন। কি হবে? চলে তো যেতে হবে সবাইকে, সবাই যাবে, কেউ থাকবে না পৃথিবীর জমিনে। এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কথা। পৃথিবীর জমিন আপনাকে আমাকে প্রত্যেককে ছেড়ে দিয়ে যেতে হবে। অপর এক জায়গায় আল্লাহ পাক বলছে, কি বলছে? এক জায়গায় আল্লাহ পাক বলে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মরার ভয় যদি আপনি লোহার সুন্দুকের বুরুজের মতো আত্মগোপন করেন, আল্লাহ সেখানে মরণ লিখে রেখেছে। আর অপর জায়গায় আল্লাহ পাক বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু। হে দুনিয়ার মানুষেরা শুনে কে দাও, জেনে কে দাও, এই পৃথিবীর জমিন হলো তোমাদের জন্য অল্প দিনের জন্য, ক্ষণস্থায়ী, মৃত্যুর পরে যেখানে পৌঁছাবে আমি আল্লাহ বলছি সেটা হলো চিরস্থায়ী। জোরে বলবেন না।
সেটা চিরস্থায়ী, সে কথা খেয়াল করেন, লক্ষ্য করেন, যেখানে সারা জীবন করে থাকতে হবে। ভাই আমার দোস্ত আমার, খেয়াল করেন, লক্ষ্য করেন। তো যাই হোক, ভাই আমার দোস্ত আমার, সেদিকে খেয়াল করেন, লক্ষ্য করেন। তো আল্লাহ রাস্তায় ফিরে আসেন, শরীয়তের রাস্তায় ফিরে আসেন, ইসলামের রাস্তায় ফিরে আসেন। ভাই আমার দোস্ত, মরণের পরে প্রশ্ন হবে, মরণের পরে সর্বপ্রথম যেটা প্রশ্ন হবে সেটা সালাত। সালাত সালাত কিসের প্রশ্ন গো? নামাজের প্রশ্ন হবে। নামাজটা পড়ে, নামাজটা পড়ে। ইন্তেকাল হয়ে গেছে, গ্রাম থেকে খবর এলো আব্দুল জব্বারের ছেলে আব্দুল সত্তার পৃথিবীর জমিনে বেঁচে নাই। তারপরে কিছুক্ষণ বাদে ইমাম সাহেব ঘোষণা করছে কি জানেন, লাশের জানাজার নামাজ আসর বাদে। তারপরে কি হলো? তাই তো নাকি গো? আর নাম বললো লাশের জানাজার নামাজ আসর বাদে হবে। আত্মীয় স্বজনরা এসে কাঁদতে থাকবে, ঝরঝর করে কাঁদতে থাকবে গো। কান্নার আওয়াজটা আত্মা সব শুনতে পাবে, জবাব কিছু দিতে পারবেন না বাবা, উত্তর কিছু দিতে পারবেন না। খেয়াল করবেন, লক্ষ্য করবেন। তারপরে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, জানাজার নামাজ পড়ানো হলো। অন্ধকার জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হবে, অন্ধকার জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হবে। আত্মা কান্নার আওয়াজ দিয়ে চিৎকার করে বলবে, আমাকে অন্ধকার জায়গায় একাকে ফিরে রাখবে না, অন্ধকার জায়গায় আমি একা থাকতে পারবো না। এই আত্মার কান্নার আওয়াজ আপনি আমি কেউ শুনতে পাবো না বাবা। আস্তে আস্তে নামানো হবে, নামানোর পরে একে একে মাটি দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেবে। মাটি দেওয়ার পরে 41 কদম ফিরে আসার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে দুই ফেরেশতা আসবে বাবা। মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবে, সওয়াল হবে আরবিতে, জবাব লাগবে আরবিতে। আপনি বলবেন আল্লাহ আমার মাতৃভাষা তো বাংলা করেছে, ল্যাঙ্গুয়েজ তো আল্লাহ বাংলা করেছে, আরবির কি করে উত্তর আমি দেব? শুনে রেখে দেন, আমার আল্লাহ আপনার জবানের ভাষাটাকে, আল্লাহ পাক জবানের ভাষাটাকে বাংলা থেকে আরবিতে রূপান্তরিত করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুনে দেখে দেন, খেয়াল করবেন, লক্ষ্য করবেন গো। আল্লাহ পাকের পক্ষ থেকে কবরে একটা আসবে সর্প, জাহান্নামবাসীদের কাছে কবরে একটা আসবে সাপ। কবরে যে সাপটা আসবে সেই সাপের নাম কি বাবা? সেই সাপের নাম কিন্তু কালা সাপ নয়, অজগর সাপ নয়, খরিশকৃষ্ণ নয়। কল হাদিস শরীফের মধ্যে লেখা আছে এই সাপের নাম হলো আকড়া নামক সাপ। এই আকড়া নামক সাপ যদি পৃথিবীর কোন জায়গাতে একবার নিঃশ্বাস না ফেলতো, ওই জায়গাতে কোনো তরুণলতা ঘাস আর জীবনেও জন্মাতো না, জীবনেও জন্মাতো না, জীবনেও জন্মাতো না। এইরকম সাপ কবরে একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, 50টা নয় বাবা। এইরকম সাপ কবরে একটা কম 100টা 99টা সাপ আসবে। কি কঠিন দিন বাকি আছে, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দান, কি কঠিন দিন বাকি আছে। যেমন গুনাহ করবেন তেমন কাম হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে মাথার এক বেগটা উপরে আসবে সূর্য, সূর্যের 12খানা মুখ আল্লাহ করে দেবে। মাথার মগজটা খুলে খুলে তুই নাক দিয়ে কান দিয়ে বেরিয়ে পড়তে থাকবে। শুনে কেনা পানি 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 করে চিৎকার করবে। পানির পরিবর্তে দেওয়া হবে হামিম অর্থাৎ ফুটন্ত টকবগে নহরের গরম পানি দেওয়া হবে। যে পানিটা পান করার পরে জিহ্বাখানা বেরিয়ে ঝুলতে থাকবে, দুদিকের গালটা ফুটো হয়ে গিয়ে গড়িয়ে গড়িয়ে পালাবে। আবার পিপাসার চোটে যখন চিৎকার করবে, পিপাসার চোটে খাদ্যের জন্য শরীরে যে পুঁজ আর রক্ত মাখা বের হয়, ওই রকম পুঁজ আর রক্ত মাখা কেটে দেওয়া হবে। খিদের জ্বালায় যখন যন্ত্রণার জন্য ছটকা ছটকি করবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন এ আমার সাহাবারা শুনে কেনা জাহান্নামবাসীদের খাদ্য হিসাবে যেটা দেওয়া হবে সেই খাদ্যর নাম হলো জাক্কুম নামক একটা ফল দেওয়া হবে। এই জাক্কুম নামক ফলটা আল্লাহ নবী জানিয়ে দিলেন সাহাবারা শুনে কেনা এটা হবে কাঁটা যুক্ত আর দুর্গন্ধ যুক্ত। কেমন দুর্গন্ধ? যেই দুর্গন্ধ আপনি পেলে ভেতর থেকে কষ্টে কষ্টে বমি হয়, এইরকম দুর্গন্ধ যুক্ত আর কাঁটা যুক্ত এক জাক্কুম নামক ফল দেওয়া হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন আমার সাহাবারা শুনে কেনা এই জাক্কুম ফলটা যদি গোটা ফলটার আধখানা পরিমাণ কেটে দিয়ে আধখানা করে নিয়ে আমি নবী বলে দিচ্ছি আসমান থেকে যদি জমিনের দিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এর এত বিষাক্ত, এত বিষ, এর বিষেতে
মুহূর্তের মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলছি, ও আমার সাহাবা রাসূলকে দাও, কে দাও, এই দিন বাকি আছে জাহান্নামবাসীদের জন্য। জাহান্নামীদেরকে বলা হবে জাহান্নামায় চলে যাও, জান্নাতীদেরকে বলা হবে জান্নাতে চলে যাও। জান্নাতীরা দৌড়তে থাকবে পুলসিরাতের পুল দিয়ে, পুল হবে চুলের থেকে সরু, তলবারের থেকে ধার, কেটে পড়লে নিচে জাহান্নামের আগুন জ্বলছে গো। ওই পুল দিয়ে কে পার হবে? ওই পুল দিয়ে পার হবে কে? আপনাদের প্রত্যেকটা গ্রামের মানুষরা পার হবে, আমরা পার হব না। নাকি পীরের আওলাদ বলে হাফেজ সাহেব, দরবেশ সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা কেউ ছাড় পাবে না। ওই পুল দিয়ে সবাইকে পার হতে হবে। আর কেটে পড়লে নিচে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন 70 বছরের রাস্তা হবে পুলসিরাতের পুলটা, ওই পুল দিয়ে সকলকে পার হতে হবে। কি কঠিন দিন বাকি আছে। আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিলেন। ও সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দিনটা কি প্রত্যেকের জন্য এত দিনের হবে? আল্লাহ নবী জানিয়ে, ও সাহাবা শুনে কেদা, জেনে কেদা, না জান্নাতীদের জন্য এত দিনের রাস্তা হবে না। জান্নাতীদের জন্য আকাশে বিজলি চমকাতে যতক্ষণ সময় লাগে ওই সময়ের মধ্যে আল্লাহ পার করিয়ে দিয়ে তিনার দয়ার জান্নাতের মধ্যে দাখিল করিয়ে দেবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। শুনে কেদা, জেনে কেদা, কি কঠিন দিন বাকি আছে। জাহান্নামীরা যেতে চাইবে না জাহান্নামায়, জান্নাতীদের পেছনে লুকাবে। যে জান্নাতীদেরকে আপনারা অনেক মানুষেরা কাঠমৌলবী বলে গালি দেন, মৌলী সাহেব বলে ইনকার করেন, ঘৃণা করে, চাচা বলে নেগলেক্ট করেন। এই মাদ্রাসার মতো হাফেজ সাহেবদেরকে অনেকে নেগলেক্ট করে, তাচ্ছিল্য করে। কাল কিয়ামতের দিনে এদের মুখটা আল্লাহ নূরের চমকাবার মতো ব্যবস্থা করে দেবে। যারা ইনকার করেছে, যারা অস্বীকার করেছে, যারা খারাপ চোখে দেখেছে, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ পাক তাদের মুখটাকে কালো কুৎসিত করে দেবে। জান্নাতীদের পেছনে জাহান্নামীরা লুকাতে থাকবে। সেদিন আর কোনো উপায় নাই বাবা, জাহান্নামী বলে পরিচিত হয়ে যাবে। তারা লুকালেও কোনো রাস্তা নাই। আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, হে আমার ফেরেশতা, ফেলে দে, ধাক্কা দিয়ে জাহান্নামায় ফেলে দে। এমন সময় ফেরেশতা টেনে 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 ধাক্কা মেরে জাহান্নামায় ফেলে দেবে। বাপ থাকবে জাহান্নামায়, ছেলে থাকবে জান্নাতে, ছেলে থাকবে জাহান্নামায়, বাপ থাকবে জান্নাতে, মেয়ে থাকবে জাহান্নামায়, মা থাকবে জান্নাতে, মা থাকবে জাহান্নামায়, মেয়ে থাকবে জান্নাতে। এমন সময় জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের আল্লাহ পাক একটা ভিডিও লাইভ কনফারেন্সের ব্যবস্থা করে দেবে, যাতে জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদেরকে দেখা যায়। এই ব্যবস্থা আল্লাহ করে দেবে। আর একটু কষ্ট যাতে বাড়িয়ে দেওয়া যায়। যাকে দেখবে ছেলে জান্নাতে আর আগের মধ্যে আছে, আর আমি জাহান্নামে কি কষ্টের মধ্যে আছি, কি কষ্টের মধ্যে আমি জাহান্নামে আছি, এই বলে ঝরঝর করে কাঁদতে থাকবে। ভাই আমার, দোস্ত আমার, কি কঠিন দিন আছে। ছেলেকে বাপ জাহান্নাম থেকে চিৎকার করবে, বেটা দুনিয়ার জমিনে আমি তোর বাপ ছিলাম, তোকে কত কষ্ট করে মানুষ করেছি, কত লালন পালন করেছি, রাতের বেলা পেটের যন্ত্রণায় কেঁদেছিলিস, ডাক্তারের হাতে পায়ে ধরে এনেছিলাম, এখন একটু সহ্য করতে পারছি না, জান্নাত থেকে একটু পানি ছোড়, কলিজা খানা ঠান্ডা করি। এমন সময় ছেলে জান্নাত থেকে চিৎকার করে বলে দেবে, পৃথিবীর জমিনে তুমি কে ছিলে আমার কোনো জানা দরকার নাই, কিন্তু এখন একটাই কথা বলি, জাহান্নামীদের জন্য জান্নাতীদের সমস্ত নাজ নিয়ামত গুলো হারাম করে দিয়েছে রব্বুল আলামিন আল্লাহ। আমি দিতে পারবো না, দিতে পারবো না, দিতে পারবো না। কি কঠিন দিন বাকি আছে বাবা, যেখানে লাখ নয় কোটি কোটি বছর পড়ে থাকতে হবে। এটা তো আল্লাহর কথা গো। আমি হাত জোড় করে তোমাদেরকে ইনায়াতুল্লাহ হুসাইনি পায়ে ধরে বলে যাচ্ছি, নামাজটা পড়ো, নামাজটা পড়ো, নামাজ পড়ো। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতের খুশবু হাওয়া পাবে না। যেখানে আল্লাহ পাক কুরআন মাজিদের মধ্যে 82 বার করে বললেন আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েমের কথা আল্লাহ 82 বার করে বলেছেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বললেন আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ, নামাজ, নামাজ। হাত জোড় করে বলে যায়, সেই নামাজের প্রশ্ন হবে কবরে যাওয়ার পরে, সর্বপ্রথম নামাজের প্রশ্ন হবে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি এই আল্লাহর হুকুম মেনে চলো তাহলে কবরে যাওয়ার পরে সওয়ালের জবাব তুমি দিয়ে দেবে। আর আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসবে,
খবর আসবে ফাকুলি সুমিনাল জান্নাতুল বিসুমিনাল জান্নাত তালাগু বাবা ইলা জান্নাহ জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাত থেকে একটা সুড়ঙ্গ রাস্তা কেটে দাও যেন জান্নাতের খুশবু হাওয়াটা কবরবাসীর কাছে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে আসতে থাকে আরো জোরে বলেন সুবহানাল্লাহ নাইতুবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা স্বভাব সুন্দর তবু হে মহারাসূল নাজাত তোমার তরে পাবে নরকল চিরদিন হে মহান তোমারই গোলাম সালাম তোমায় নবী লাখ লাখ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা তোমার তারিফ আমি কি করিতে পারি খোদা স্বয়ং তারিফ করেন তোমারই জোরে বলবেন না সুবহানাল্লাহ তোমার তারিফ আমি কি করিতে পারি খোদা স্বয়ং তারিফ করেন তোমারই চিরদিন হে মহান তোমারই গোলাম সালাম তোমায় নবী লাখ লাখ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি তোমার মুক্তাসারি মোবারক দাঁতে দুঃখ দিয়াছিল যারা পাথর আঘাতে তোমার মুক্তাসারি মোবারক দাঁতে দুঃখ দিয়াছিল যারা পাথর আঘাতে তখন করিলেন নবী ভালো ব্যবহার মাফ করেছিলেন নবী ওই শত্রু মোদের পার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ভাই আমার দোস্ত আমার যাই হোক আল্লাহ যতক্ষণ বলিয়েছেন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রত্যেকে আমার জন্য দোয়া রাখবেন আমার বিশেষ করে আমার এতিমখানার জন্য দোয়া রাখবেন যেন আল্লাহ এতিমখানাকে কবুল ও মঞ্জুর করে বলেন আল্লাহুম্মা আমিন আপনারা প্রত্যেকে এই মাদ্রাসার জন্য দোয়া রাখবেন আল্লাহ পাক যেন কাল কিয়ামতের দিনে এই মাদ্রাসার সঙ্গে যারা জড়িয়ে আছে তাদেরকে নাজাতের ওসিলা করে দেয় বলেন আল্লাহুম্মা আমিন এই নবীর ঘরের প্রতি যারা জড়িয়ে আছে আপনারা প্রত্যেকে থাকবেন জড়িয়ে থাকবেন মাদ্রাসার প্রতি নজর রাখবেন খেয়াল রাখবেন চারটিখানি ব্যাপার নয় নবীর ঘর আল্লাহর ঘরের পরে নবীর ঘরের স্থান জুড়ে বলে এই নবীর ঘরের প্রতি আপনারা সব সময় খেয়াল রাখবেন লক্ষ্য করবেন আমার গ্রামের মানুষেরা আমার এতিমখানার প্রতি যথেষ্ট খেয়াল রাখে নজর রাখে যথেষ্ট নজর রাখে আর আল্লাহর ঘর মসজিদ আছে মসজিদের খোরাক হলো মুসল্লি খুব সাবধান নাহলে ওই গ্রামে যদি মসজিদের খোরাক মুসল্লি যারা আছে যদি খোরাক হিসাবে না দেয় আল্লাহ ওই গ্রামে গজব নাজিল করে থাকে ভাই আমার দোস্ত প্রত্যেকে নামাজটা পড়বেন খুব কঠিন আপনাদেরকে কথা বললাম শোনালাম আযাব গজবের কথা বললাম যতক্ষণ বলেছি এইগুলোই আলোচনা করেছি যাতে আমার এদিকে লক্ষ্য রাখবেন কবরগুলো দেখে মরণের স্মরণ করার কথা রাসূল বলে দিয়েছে তোমরা বারবার কবর দেখো নিজেদের মরণের কথা স্মরণ তো যাই হোক বিদায় নেব ফুরফুরা শরীফে জানতো না কি